হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওইতে রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব হাতে মেখে খুব সহজে ঢেঁড়স আর মসুর ডালের চচ্চড়ি রেসিপি। প্রথমে এখানে ঢেঁড়স গুলোকে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এরপর চুলায় কড়াই বসিয়ে ঢেঁড়স গুলোকে কড়াইতে ঢেলে দিচ্ছি। এখানে 200 গ্রাম মসুর ডাল 20 মিনিটের মতো ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মসুর ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব মশলার উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি 15-20টা ফালি করে রাখা কাঁচামরিচ, 1 চামচ রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা আর ধনিয়ার বাটা। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো ডাল আর ঢেঁড়সের সাথে ভালো করে মিশে যায়। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানিতে ঢেঁড়স আর ডাল সিদ্ধ হয়ে খুব সুন্দর মাখা মাখা হয়ে যাবে। পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলাটাকে জ্বালিয়ে এখন রান্না করে নেব তরকারিটাতে একটা বলক আসা পর্যন্ত। 10 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তরকারিটাতে খুব ভালো করে বলক চলে এসেছে। সবকিছুই একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঢেঁড়স আর ডাল ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন ঢাকনাটাকে তুলে নেব। পানিটা ভালো করে শুকিয়ে গেছে। ঢেঁড়স আর ডালও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন সবকিছু একবার হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এখন তরকারিটাতে বাগার দিয়ে দেব। বাগার দেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো মরিচ টুকরো করে। দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের রসুন কুচি করা। এখন সবকিছু হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে ঢেলে দেব তরকারির মধ্যে। এখন আবার সবকিছু একবার হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢেঁড়সের চচ্চড়ি রান্না হয়ে গেছে। এখন চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে রাখবো 5 মিনিট, যাতে বাগারের ফ্লেভারটা তরকারির সাথে খুব ভালো করে মিশে যায়। তৈরি হয়ে গেল খুব সহজে হাতে মেখে ঢেঁড়স মসুর ডালের চচ্চড়ি রান্নার রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ইনশাল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।